ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা মানেই হলো চরম লেভেলের বাস খাওয়ার একটা জায়গা, যেখানে পাবেন ভরপুর প্রতারণা আর হাই প্রাইসের সব জিনিস। আর এখানে যাওয়া মানে সময় নষ্ট, জীবনে অনেক কষ্ট, সাথে তো টাকা নষ্ট হবেই। আমি আমার লাইফে ফার্স্ট টাইম গিয়েছিলাম বাণিজ্য মেলায়, ভেবেছিলাম কি না কি যেন আছে এটার মধ্যে, বাট আনফরচুনেটলি পুরাই ফালতু ছিল আমার এক্সপেকটেশন। আমি তো অনেক হতাশ, কারণ মিরপুর হোপের কিছু কিছু জিনিস এই বাণিজ্য মেলায় সেল হচ্ছিল। আবার এটাও বলতে হবে খুব ভালো ভালো ইউনিক জিনিসপত্র ছিল, কিন্তু প্রাইস ছিল খুবই ওভার। যেমন মনে করেন 20 টাকার জিনিস কিনতে হবে 70-80 টাকায়, তাহলে বলেন সময় নষ্ট করে কেন 20 টাকার জিনিস 70-80 টাকা দিয়ে কিনতে যাব এত দূরে। তাই আমারও কিছু কেনা আর হলো না, কারণ আমি এত বড় বাস খেতেই চাই না। প্রায় 3 থেকে 4 ঘন্টা হেঁটে হেঁটে পা ব্যথা করে ঘুরে দেখার পর একটু মোটামুটি ভালোই ক্ষুধা পেয়েছিল, তখনই চোখে পড়লো বাণিজ্য মেলার নাম করা হাজি বিরিয়ানি। 150 টাকার মোরগ পোলাও রাখবে 300 টাকা। তাই এইসব ফালতু খাবার না খেয়ে ভেবেছিলাম একটু অন্য কিছু ট্রাই করব। তারপর চোখে পড়লো বাণিজ্য মেলার সব থেকে হাইপ যে খাবারের দোকান, তুর্কিশ ডোনার কাবাব। সামনে গিয়ে দেখি বাপরে বাপ যে ভিড়, তার মধ্যে মনে পড়লো ফুড আপ্পির ব্যাড রিভিউ। আমি বুঝি না ভাই, মানুষের খারাপ জিনিসের প্রতি এত আগ্রহ কেন থাকে। তারপর আমি এটাও স্কিপ করলাম। তারপর আমার চোখে পড়লো সবাই ছোট ছোট প্যাকেট করে কি যেন খাচ্ছে। তাকিয়ে দেখি চপস্টিকের একটি স্টল, যেখানে কুক করা সব নুডলস গুলা পাওয়া যাচ্ছিল। আমি নিয়েছিলাম 70 টাকা দামের চিকেন মাসালা ডিলাইট, যেটার পরিমাণে ছিল খুবই ভালো আর খেতে ছিল অনেক মজা। আর আমি এটা খুব মজা করে খেয়েছি, দামটাও কম, মানেও ভালো। এটা সবাই ট্রাই করে দেখতে পারেন। তারপরে একটু সামনে গিয়ে দেখি স্মোকি বিস্কিট, এখানেও বেশ ভালোই ভিড় ছিল। যদিও এটা অনেকবার ট্রাই করেছি, বাট একটু মজা নেওয়ার জন্য আরেকবার নিয়ে নিলাম। এটার দাম নিয়েছিল মাত্র 50 টাকা। কিন্তু একটা রিকোয়েস্ট করব, এটা কেউ 50 টাকা দিয়ে খাবেন না, পুরাই লস প্রজেক্ট। এরপর সামনেই বেলপুরি দেখে আমার খুবই বেলপুরি খেতে ইচ্ছা করলো, আর এই চাচা তো খাড়ার উপরে ডাকাতি করে দিছে। 20 টাকার বেলপুরি 50 টাকায় সেল করছে, তাও আবার সব পোতাইনা বেলপুরি, আর টেস্টও ছিল একদমই বাজে। তারপর ভাবতেছি আর থাকা যাবে না, এখন বের হয়ে যাব। তখনই চোখে পড়লো স্যাভয় আইসক্রিমের একটি স্টল। বাপরে বাপ, কি পরিমাণ ভিড় এখানে! মনে হচ্ছিল সবাইকে মনে হয় ফ্রি দিচ্ছে স্যাভয়ে। সবারই হাতে দেখি এক একটা করে প্যাকেট। তারপর একটু কাছে গিয়ে দেখলাম আইসক্রিম কেক বিক্রি করতেছে, যেটা ছিল দুটি ফ্লেভার, একটি হচ্ছে গোল্ডেন, একটি হচ্ছে চকলেট। মানে আমি বুঝলাম না শীতের মধ্যে আইসক্রিম খাওয়ার এত হাইপ। সো সবার হাইপ দেখে আমারও হাইপ উঠে গেল। তাই আমার হাজবেন্ডকে এই ভিড়ের মধ্যে পাঠিয়ে দিলাম। সে নিয়ে আসলো একটি গোল্ডেন আইসক্রিম কেক, যেটার দাম ছিল 150 টাকা। খেতে মোটামুটি ভালো, কিন্তু এটার থেকে 50-60 টাকা দামের কোন আইসক্রিম খেলে আরো বেটার ফিল করতাম। ওই যে বললাম না, ফালতু জিনিসের দিকে মানুষ ছোটে বেশি, আমিও তাদের মধ্যেই পড়ছি। সো সবশেষে একটা কথাই বলে যাব, বাণিজ্য মেলায় গিয়ে কেউ হুমড়ি খেয়ে পড়বেন না, দেখে শুনে বুঝে শুনে কেনাকাটা করবেন আর খাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।